আগেরটা কেটে দিও। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আবারও চলে এসেছি আমাদের ফাইনাল রিভিশনের আরেকটি ক্লাসে। পাংচুয়েশনে তোমাদের 7 মার্ক, এসএসসি 25 ব্যাচ। তোমাদের হাতে সময় নাই, অল্প সময়ে ভালো মার্ক পেতে হবে। আর অল্প সময়ে ভালো মার্ক পাওয়ার জন্য কিছু জাদুকরি কৌশল শিখে যেতে হবে, কিছু জাদুকরি জিনিস শিখে যেতে হবে, তাহলে কিন্তু ভালো করতে পারবা। সো তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো, আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা? আমরা ক্লাসে জয়েন করেছিলাম, বাট যান্ত্রিক ত্রুটির কারণে আবারও আমাদের ক্লাসে আমরা অ্যাড হতে হলো নতুন করে। দেখো, তোমাদের সাথে এর আগে মানে আরও 2-1 দিন আগেই ক্লাস শুরু হওয়ার কথা ছিল, বাট আমি অসুস্থ থাকার কারণে ক্লাস নিতে পারিনি। বাট আবার হাজির হয়েছি তোমাদের ক্লাসরুমে। দোয়া করিও যাতে করে তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের পাশে থাকতে পারি। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, একটু সবাই মেনশন করে দাও, সবাই তোমার ফ্রেন্ড যারা আছে সবাইকে মেনশন করে দাও। আমরা ক্লাসটা শুরু করব, খুব অল্প সময়ের মধ্যে পাংচুয়েশনে ফুল মার্ক নিশ্চিত করব। সেভাবেই কিন্তু আমরা ইনশাল্লাহ আজকে থেকে স্টার্ট করব। তো তোমাদের ন্যারেশন আগামীকাল হবে, ন্যারেশন, এরপর হচ্ছে মডিফায়ার, এরপর হচ্ছে উইথ ক্লু, উইদাউট ক্লু এবং কানেক্টার্স। এই ক্লাসগুলো ইনশাল্লাহ তোমাদেরকে করিয়ে দিব। আর তোমরা যারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলে, তোমাদের সবার প্রতি ভালোবাসা জানাই। এবং তোমরা সবাই যে কাজটা করবা, একটু তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে একটু জানিয়ে দাও। কারণ অনেকে আজকে ক্লাসটা লেট হয়েছে, এই কারণে হয়তো অনেকে খুঁজে পাচ্ছে না। বাট আমি মনে প্রাণে বিশ্বাস করি, একটু যদি তোমরা সবাই মেনশন করে দাও তাহলে আর কোনো সমস্যা নেই। ওকে, সো আসো, আমি একটু 10 সেকেন্ড সময় নিচ্ছি এবং খুব অল্প সময়ের মধ্যে তোমাদের হচ্ছে আজকের যেই টপিকটা পাংচুয়েশন, এটা খুব সুন্দরভাবে শেষ করে দেব। ঠিক আছে? ওকে। ভাই, ন্যারেশনের ক্লাস কবে? হ্যাঁ, ন্যারেশনের ক্লাস হচ্ছে আগামীকাল এবং আজকে হচ্ছে আমাদের পাংচুয়েশন। সো খুব মনোযোগ দিয়ে তোমরা পড়ার চেষ্টা করবা। ঠিক আছে? আসো, বেশি সময় নিতে চাচ্ছি না এবং তোমাদের পরীক্ষার যেহেতু বেশি দিন সময় নাই, তোমরা খুব অল্প সময়ে এগুলা বেশি করে শিখে যাওয়ার চেষ্টা করবা। দেখো, এখানে আমাদের যেই একটা স্লাইডে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিব, বাট আমি তোমাদেরকে আজকে একটু ভিন্নভাবে পড়ানোর চেষ্টা করব। তোমাদেরকে আজকে প্র্যাকটিসের মাধ্যমে শেখাবো, কারণ এখন আসলে রুলস পড়ার টাইম নাই। অনেকে দেখি যে এখন তোমাদেরকে রুলসগুলো বেশি পড়াচ্ছে, বাট রুলস পড়ার দরকার নেই। জাস্ট হচ্ছে তোমরা কিভাবে রুলস না পড়েও তোমরা কিভাবে ফুল মার্কস পাবা, সেটা একটু তোমরা খেয়াল রাখবা। ঠিক আছে? ওকে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ইনশাল্লাহ ভাই এতদিন ক্লাস হলো। হ্যাঁ, আমি যেহেতু অসুস্থ ছিলাম এই জন্য ক্লাস নিতে পারিনি, বাট এখন থেকে আমি বলছি আজকে থেকে তোমাদের টানা আবার ক্লাস নিচ্ছি এবং আগামী টানা ক্লাস নিয়ে তোমাদের এগুলো শেষ করে দিব ইনশাআল্লাহ, নো প্রবলেম। হ্যাঁ, আচ্ছা, আসো তাহলে। আমি দেখতে পাচ্ছি অনেকেই ভাই ম্যারাথন ক্লাস কবে নেবেন? হ্যাঁ, ম্যারাথন ক্লাসের রুটিন আমরা দিব, যেহেতু কয়েকটা টপিক আছে, টপিকগুলো শেষ করে আমরা ম্যারাথন ক্লাসে যাব। ঠিক আছে? আচ্ছা, আসো দেখো কিভাবে আসলে ফুল মার্কস নিশ্চিত করবা। প্রথম কথা হলো ভাইয়া, পাংচুয়েশনে কোনো রুলস মুখস্থ করার দরকার নাই। আগে হচ্ছে ডিরেক্ট কি করবা, ডিরেক্ট হচ্ছে তুমি মাঠে যাবা। ঠিক আছে? বা সিনোনিম পড়াবেন না, সিনোনিম পড়ানোর কিছু নাই। এটা হচ্ছে আমি অলরেডি পিডিএফ দিয়ে দিয়েছি, জাস্ট পিডিএফ পড়ে যাবে, এটা মুখস্থর বিষয়। আজ কেউ যদি বলে ভাই সিনোনিম পড়ান, তাহলে খামাখা সময় নষ্ট হবে। ঠিক আছে? সো আসো আমরা একটু দেখি কি ধরনের প্রশ্ন তোমাদের এবার আসতে পারে, কিভাবে তোমরা ভালো করতে পারবা। ওকে, আচ্ছা, খেয়াল করে দেখো এখানে কি আছে। প্রথম কথা হচ্ছে, তুমি যখন প্রশ্ন পাবা, প্রশ্ন পেলে হয় তুমি ডায়ালগ আকারে তোমার পাংচুয়েশনের কোয়েশ্চেন পাবা, অথবা প্যাসেজ আকারে। সো প্যাসেজ আকারে হোক বা আবার ডায়ালগ আকারে হোক, যেভাবে হোক তোমাদেরকে আমরা আনসার করলে 100% যেন তুমি ফুল মার্কস পাও সেভাবেই শেখাবো। ঠিক আছে? আচ্ছা, দেখো কি বলা আছে যে হোয়াট হ্যাপেন টু ইউ মিম ইউ আর নট লুকিং নর্মাল। খেয়াল করে দেখো, এইটায় জাস্ট সবার আগে খেয়াল করতে হবে যে এইখানে আমরা দেখতে পাচ্ছি ডব্লিউএস ওয়ার্ড আছে, মানে ইন্টারগেটিভ সেন্টেন্স আছে। সো ইন্টারগেটিভ যদি সেন্টেন্স থাকে, দেখো যে বিষয়গুলো আমাদের চোখে লাগে, যেমন ইন্টারগেটিভ সেন্টেন্স আমরা জানি ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হলে এরপরে আমাদের কি হয়, হ্যাঁ, ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হলে আমাদের অবশ্যই কি সাইন অফ ইন্টারগেশন হয়। তার মানে এখানে আমাদের সাইন অফ ইন্টারগেশন হবে। তাইলে আমরা যে জিনিসটা দেখব, আমাদের একটা স্বর্ণসূত্র আছে, মানে হচ্ছে আমাদের জাস্ট একটা স্লাইড আছে। তোমরা যারা আমার ক্লাস করেছো, এক স্লাইডই যথেষ্ট, তাই না? এক স্লাইডই কিন্তু তোমরা পড়েছো। ইয়েস।
সো এইখানে দেখো সাইন অফ ইন্টারোগেশন কি, প্রশ্নবোধক বাক্যে আমরা সাইন অফ ইন্টারোগেশন দিই। আর কমা মনে রাখবা, স্যার, ম্যাডাম, এক্সকিউজ মি, ওকে, ও, এনিওয়ে, ইয়েস, থ্যাংক ইউ, নো, আই সি, ওয়েল, হাউএভার, মোরএভার, বাট, নেম। কোনো নাম যদি বাক্যের শুরুতে থাকে তাহলে এই নামের পরে হচ্ছে কি কমা। আর কোনো দেখো যদি দেখো কোনো নাম যেমন নেম, নেম যদি বাক্যের শেষে থাকে তাহলে এর আগে কমা। দেখো দুইটা জিনিস তোমাদেরকে পড়াবো যে কমা যেগুলোতে ব্যবহার করি, কমা আমরা কিভাবে ব্যবহার করে থাকি, কমাটা আমরা কিভাবে ব্যবহার করি। দেখো যে এই ওয়ার্ডগুলো স্যার, ম্যাডাম, এক্সকিউজ মি, ওকে, ও, এনিওয়ে, আই সি, থিঙ্ক, এই যে এগুলো আছে, এগুলো যদি বাক্যের শুরুতে থাকে, এগুলো যদি বাক্যের শুরুতে থাকে, দেখো স্যার, ম্যাডাম, এগুলো যদি বাক্যের শুরুতে থাকে এদের পরে কমা। যেমন নেম মানে যে কোনো নাম, যে কোনো নাম, রহিম, করিম, অনন্ত জলিল, বর্ষা, সাকিব খান, অপু বিশ্বাস, যেই থাকুক, নাম যদি শেষে থাকে তাইলে ভাইয়া আমাদের নামের আগে কমা। নাম যদি দেখো নাম যদি শেষে থাকে নামের আগে কমা, আর নাম যদি শুরুতে থাকে নামের পরে কমা। বলো, নাম যদি শুরুতে থাকে তাহলে হচ্ছে নামের পরে কমা, আর যদি নাম শেষে থাকে তাহলে নামের আগের কমা। তাহলে এখানে দেখো মিম আছে, কি আছে ভাইয়া, মিম। তাইলে আমরা যেহেতু দেখতে পাচ্ছি ডব্লিউসি ওয়ার্ড আছে, তার মানে কোয়েশ্চেন মার্ক, আর এখানে মিম যেহেতু শেষে আছে, বাক্যের শেষে থাকলে কমাটা আগে বসে। কমাটা কি আগে বসে। দেখো মিলছে কিনা, সূত্র মিলছে কিনা বলো, সূত্র মিলছে। জাস্ট আমাদের সূত্র দিয়ে খেলতে হবে, জাদুকরি কৌশল দিয়ে শিখতে হবে, টেকনিক দিয়ে শিখতে হবে। এখন আমাদের অন্য কোনো সময় নাই। ইয়েস, তাইলে দেখো এটা আমরা বুঝতে পারছি। এবার দেখো কি বলছে, ইউ আর, এই যে অ্যাপোস্ট্রফির ব্যবহার, খেয়াল করে দেখো অ্যাপোস্ট্রফির ব্যবহার জাস্ট এই কয়টাই আসে। তোমাদেরকে যদি আমি বলি জাস্ট এই যে অ্যাপোস্ট্রফি, আমার এই একটা স্লাইড যারা পড়বা, এই জাদুকরি একটা স্লাইড যারা ক্লাস করেছ, যারা এটাই পড়েছ, আর কিছু লাগবে না ইনশাল্লাহ। জি ভাই এই ক্লাসটা করেছিলাম, হ্যাঁ এই ক্লাসটা ইউটিউবে করলে তোমাদের আর কোন টেনশন। যেমন আই উইল, তারপর হচ্ছে ইউ হ্যাভ, ডোন্ট, ডাজেন্ট, ডিডন্ট, তারপর হচ্ছে আই এম নট, ইউ আর। দেখো ইউ আর, ইউ হ্যাভ, এগুলো থাকলে আমাদের অ্যাপোস্ট্রফি হয়, এগুলো থাকলে আমাদের কি হয়, অ্যাপোস্ট্রফি হয়। তাহলে ইউ হ্যাভ থাকুক আর ইউ আর থাকুক, আমাদের কি হবে, অ্যাপোস্ট্রফি হবে। তার মানে এখানে কি হবে, অ্যাপোস্ট্রফি হবে। বুঝতে পেরেছো ভাইয়া? দেখো তোমরা অনেক নিয়ম পড়ছো, জাস্ট তোমরা এখানে খেয়াল করে দেখো কি হচ্ছে, ইউ আর নট লুকিং নর্মাল, তার মানে আমাদের সেন্টেন্স শেষ হয়েছে, এটা হবে কি ফুল স্টপ। এবার দেখো ইউ আর রাইট, ইউ বাক্যের শুরুতে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট ইউ আছে, তার মানে এটা ছোট হাতের হবে না বড় হাতের হবে, ঠিক আছে বলো, ছোট হাতের হবে না বড় হাতের হবে? ইয়েস, এটা হবে কি বড় হাতের। তার মানে এখানে দেখো আমরা কি দিলাম, বড় হাতের দিলাম। ইউ আর রাইট মাই ফ্রেন্ড, ওই যে তোমাদের বলছিলাম মাই ফ্রেন্ড বা কোনো নাম কাউকে যদি সম্বোধন করো, এটা যদি বাক্যের শেষে থাকে তার মানে আগে কমা, বাক্যের শেষে থাকলে আগে কমা, বাক্যের শেষে থাকলে আগে কমা, বাক্যের শুরুতে থাকলে পরে কমা, বাক্যের শেষে থাকলে আগে কমা, বাক্যের শুরু থাকলে কি পরে কমা, তাই না? সো এখানে দেখো এই যে মাই ফ্রেন্ড, কোনো নাম কোনো ব্যক্তিকে সম্বোধন করলে এই ক্ষেত্রে আগে কি বসে, কমা বসে। এবার দেখো আই এম, তার মানে দেখো আই এম অ্যাপোস্ট্রফি আসবে, কি হবে, অ্যাপোস্ট্রফি হবে। আই এম রিয়েলি ভেরি আপসেট টুডে, আই এম রিয়েলি ভেরি আপসেট টুডে। এবার দেখো বাট হোয়াই, ওই যে তোমাদের বলছিলাম বাট হোয়াই, হোয়াই প্রশ্ন করেছে, তার মানে সাইন অফ ইন্টারগেশন, প্রশ্ন করলে সাইন অফ ইন্টারগেশন। ওন্ট, উইল নট। দেখো একটা স্লাইডই, তোমরা এই ক্লাসটা কে কে করেছো, ধরো এই ক্লাসটা ভাইয়ার যে এক স্লাইডেই পাংচুয়েশন শেষ, এই ক্লাসটা কে করেছো? যারা এই ক্লাস করেছো তাদের জন্য পানি ভাত, যেইখানে পরীক্ষা দাও, যেখানে পরীক্ষা দাও তুমি ভালো করতে পারবা, ঠিক আছে, যেখানে যে কোনো জায়গায় পরীক্ষা দাও ভালো করবা। ওকে, সো খেয়াল করে দেখো, আমি যদি তোমাদেরকে দেখাই যে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ওন্ট, ওন্ট মানে কি ভাইয়া, এই যে উইল নট, তার মানে এখানে অ্যাপোস্ট্রফি হবে। ওন্ট ইউ সে মি দ্য রিজন। দেখো বাক্যের শুরুতেই আমরা যদি দেখি ডব্লিউএস ওয়ার্ড অথবা অক্সিলিয়ারি ভার্ব থাকে, অক্সিলিয়ারি ভার্ব মডাল অক্সিলিয়ারি হোক আর অক্সিলিয়ারি ভার্ব হোক, তখন সেটা ইন্টারগেটিভ সেন্টেন্স হবে। ওন্ট ইউ সে মি দ্য রিজন, তার মানে ইন্টারগেটিভ সেন্টেন্সে কি হবে, সাইন অফ ইন্টারগেশন। এরপর দেখো ওয়াই নট, ওয়াই নট আবারও আসছে, ওয়াই নট, যেহেতু ওয়াই নট আসছে তার মানে এখানে আমাদের আবার কি হবে, প্রশ্নবোধক চিহ্ন হবে। আর রোড অ্যাক্সিডেন্ট টুক দ্য লাইফ অফ আওয়ার চেয়ারম্যান ইয়েস্টারডে, তার মানে দেখো বাক্যটা এখানে কি শেষ হয়েছে, তার মানে বাক্যটা শেষ হলে এখানে ফুল স্টপ বসবে। তাইলে তোমাদেরকে পড়েছিলাম
আইও তোমাদেরকে কি পড়াইছিলাম পাংচুয়েশনের টেকনিক ক্লাসে কি পড়াইছিলাম অ্যাসার্টিভ ইম্পারেটিভ অপটেটিভ সেন্টেন্সের শেষে আমরা ফুল স্টপ বসাই অ্যাসার্টিভ অপটেটিভ ইম্পারেটিভ এগুলো শেষে কি বসাই বলো বলো হ্যাঁ সো আমি যদি তোমাদেরকে একটু বলি তোমরা যারা আমার পাংচুয়েশনের ক্লাসটা করেছো এইখানে আর কিছুই নাই ঠিক আছে সো এখানে দেখো ওয়াই নট আর রোড অ্যাক্সিডেন্ট টুক দ্য লাইফ অফ আওয়ার চেয়ারম্যান ইয়েস্টারডে তার মানে আমরা এখানে ইয়েস্টারডে দিলাম ফুল স্টপ দিলাম এবার দেখো হি ওয়াজ আ ওয়েল নোন পারসন ইন আওয়ার ভিলেজ তাহলে এখানে কোনো চেঞ্জ নাই হি ওয়াজ আ ওয়েল নোন পারসন ইন আওয়ার ভিলেজ কোনো সমস্যা নাই এরপর দেখো কি বলেছে হাউ প্যাথেটিক ইট ইজ ফর হিজ ফ্যামিলি তাহলে হাউ প্যাথেটিক ইট ইজ তাইলে তোমাদেরকে পড়িয়েছিলাম যে আমরা যখন দেখব এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সক্লেমেটরি কিভাবে বলি হাউ বিউটিফুল শি ইজ হাউ বিউটিফুল ইট ইজ হাউ নাইস ইট ইজ হাউ গর্জিয়াস ইট ইজ তাহলে আমরা জানি এগুলো হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে সাইন অফ কি হবে এক্সক্লেমেশন হবে সাইন অফ কি হবে এক্সক্লেমেশন দেখো সাইন অফ এক্সক্লেমেশন মানে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাইন অফ এক্সক্লেমেশন ও আহ ইয়ে ও হুররে এগুলো হচ্ছে কি ভাইয়া এগুলো হচ্ছে সাইন অফ এক্সক্লেমেশন ঠিক আছে তার মানে এগুলো কি হবে ও তার মানে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স দিবা এবার দ্যাটস অ্যাপোস্ট্রফি দ্যাট ইজ অ্যাপোস্ট্রফি দ্যাটস ভেরি শকিং তার মানে অ্যাপোস্ট্রফি হবে এবার দেখো ইটস ভেরি স্যাড তাহলে ইটস এখানে কি হবে অ্যাপোস্ট্রফি হবে খেয়াল করে দেখো জাস্ট প্র্যাকটিসের মাধ্যমে তুমি পাংচুয়েশনের সাথে সাথ কোনো কথা হবে না পাংচুয়েশনে তোমার সাথে সাথ টার্গেট এরপর দেখো দ্যাটস ভেরি শকিং এবার ইটস ভেরি স্যাড দ্যাট সাচ অ্যাক্সিডেন্টস আর অকারিং ফ্রিকুয়েন্টলি ইন আওয়ার কান্ট্রি তাহলে এখানে অ্যাপোস্ট্রফি হবে শেষ তাহলে বলো ভাইয়া ক্লিয়ার ডান শেষ বেশি কথা নাই কাজ শুধু কাজ হবে তো এখানে দেখো আমি যেই টেকনিকটা জাস্ট একটা স্লাইডে পুরো পাংচুয়েশন শেষ করেছিলাম যারা এই স্লাইডটা বুঝেছো যারা এই স্লাইডটা পড়েছো তারা শিওর থাকো 100% তোমরা কি পাবা ইনশাল্লাহ সাথে সাথ পাবা আর আমি বেশি বড় ক্লাস নিব না আজকের ক্লাসটা খুবই ছোট হবে বাট মাথায় রাখবা আজকের ক্লাসটা ছোট হলেও তোমাদের ফুল মার্কস পাওয়ার জন্য এটা যথেষ্ট তাই না সো আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে ফুল স্টপ কোথায় বসে আইও এর শেষে এবং সংক্ষিপ্ত রূপে আইও মানে কি অ্যাসার্টিভ ইম্পারেটিভ এবং অপটেটিভের শেষে অ্যাসার্টিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে কোনো অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত রূপে ফুল স্টপ বসে কমা কোথায় বসে যেগুলো বারবার সেগুলোই ঘুরে ফিরে আসে ঠিক আছে বাট হোয়াই একসাথে কোয়েশ্চেন মার্ক দিবা আলাদা দেওয়ার দরকার নাই বাটের পরে কমা দেওয়ার দরকার নাই যেহেতু বাট হোয়াই একসাথে কিন্তু কেন তোমরা শুনছো না ওকে এবার আসো ভাইয়া শুরুতে যদি স্যার ম্যাডাম এক্সকিউজ মি ওকে ও এনিওয়ে অনেকগুলো ভাইয়া ও এখানে তো ছিল না ও দ্বারা যদি আবেগ প্রকাশ করে এক্সাইটেড প্রকাশ করে তখন এটা হবে ঠিক আছে ওকে সো এগুলো যদি শেষে থাকে তাহলে এদের আগে হচ্ছে কমা আর এগুলো যদি শুরুতে থাকে এদের পরে কমা প্রশ্নবোধক চিহ্ন প্রশ্নবোধক বাক্যে আমাদের ইন্টারগ্রেটিভ সাইন অথবা সাইন অফ ইন্টারগ্রেশন দিতে হয় আর কারো কথা উদ্ধৃতি যেমন তোমাদের প্যাসেজ আকারে যেগুলো আসে আমি তোমাদের প্যাসেজ আকারে আজকে সলভ করাবো যেগুলো প্যাসেজ আকারে আসে সেগুলোতে কোটেশন মার্কটা অনেক বেশি আসে যেগুলো প্যাসেজ আকারে আসে মনে রাখো প্যাসেজ আকারে যেগুলো আসে সেগুলো হচ্ছে আমাদের অনেক বেশি এটার ব্যবহার করা হয় ওকে ভাই কমপ্লিটিং সেন্টেন্স এগুলো যারা মানে আগের যেগুলো পড়িয়েছি এগুলো আবার রিভিশন হবে আমাদের ম্যারাথন ক্লাসে সো ম্যারাথন ক্লাস নিয়ে আমরা ইনশাল্লাহ খুব দ্রুত হাজির হবে আগে তোমাদের এই টপিকগুলো শেষ করাই এরপরে ম্যারাথন ক্লাস পড়াবো ওকে এরপরে দেখো অ্যাপোস্ট্রফির ব্যবহারগুলো আমরা অ্যাপোস্ট্রফির ব্যবহার দেখলাম এই যে জিনিসগুলো ওকে আর সাইন অফ এক্সক্লেমেশন যেটাকে বললাম হুররে আল্লাস ওরি বেস্ট অফ লাক রিয়েলি ও আইসি এগুলো থাকে সাইন অফ এক্সক্লেমেশনে এবং এই যে হোয়াট এ নাইস বার্ড ইট ইজ হোয়াট এ বিউটিফুল পিকচার ইট ইজ এগুলো হচ্ছে কি আমাদের এক্সক্লেমেশনে আসো এখন আমরা দেখবো পরেরটা ইউ লুক লাইক মাই মাদার বলো তো এখানে কোনো চেঞ্জ হবে কিনা ইউ লুক লাইক মাই মাদার
ইউ ঠিক আছে, লুকও ঠিক আছে, লাইকও ঠিক আছে, মাই মাদারও ঠিক আছে। এবং এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে আমরা জানি ফুল স্টপ বসে। অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে কে বসে? ফুল স্টপ বসে। ডান। এরপরে আসো ডু ইউ, এই যে বাক্যের শুরুতে ভার্ব দিয়ে শুরু হয়েছে, মানে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হওয়া মানে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডু ইউ মিট ইউর মাদার ফ্রিকুয়েন্টলি? ডু ইউ মিট ইউর ফাদার ফ্রিকুয়েন্ট? ফাদার অথবা মাদার যেটাই থাকুক, কি হবে আমাদের? অবশ্যই কি হবে? ইন্টারোগেটিভ সিগনেচার অথবা সাইন হবে। তাহলে ডু ইউ মিট ইউর মাদার ফ্রিকুয়েন্টলি। এবার আবার দেখো ওয়েন, ডব্লিউএস ওয়ার্ড, বাক্যের শুরুতেই যে ওয়ার্ডটা থাকবে সেটা কি ছোট হাতের না বড় হাতের? বলো। ইয়েস, সেটা হচ্ছে কি ছোট হাতের। তাইলে আছে ছোট হাতের, হয়ে যায় বড় হাতের হয়ে যাবে। এরপর দেখো ওয়েন, এটা হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড। আর আমরা জানি ডব্লিউএস ওয়ার্ড থাকলে মনে রাখবা সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকা মানে হচ্ছে যে ওয়েন হ্যাভ ইউ মেট হার, তার মানে এখানে আমাদের সাইন অফ কি হবে? কোয়েশ্চেন অথবা ইন্টারোগেশন দিতে হবে। এরপর দেখো ডাজ শি ভিজিট ইউ, আবার দেখো বাক্যের শুরুতেই আছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ডাজ ছোট হাতের আছে। এটা কি ছোট হাতের হবে না বড় হাতের হবে? এটা বড় হাতের হবে। তাহলে বড় হাতের দিলাম ডাজ। শি ভিজিট ইউ, তার মানে এখানে আমরা অবশ্যই আছে ফুল স্টপ হবে নাকি অবশ্যই কি হবে? সাইন অফ ইন্টারোগেশন হবে। তাহলে খেয়াল করে দেখো, তুমি পাংচুয়েশনে একটা মার্কের যেন বাদ না যায়। তুমি 100% কনফার্ম রাখবা যে পাংচুয়েশন আমার সাথে সাথে পাইতে হবে। এরপরে আসো বাক্যের শুরুতেই ছোট হাতের আছে, তাহলে এটা ছোট হাতের হবে না বড় হাতের হবে? তাহলে বড় হাতের হবে। শি অফেন ভিজিটস মি, তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কি বসে? ফুল স্টপ বসে। অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কি বসে? ফুল স্টপ বসে। তাহলে শি অফেন ভিজিটস মি, এখানে মি এরপরে ফুল স্টপ বসবে আর এটা বড় হাতের হবে। শেষ। এবার দেখো শি সেন্ডস গিফট ফর মি, আবার দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। আইও পড়াইছিলাম কি? আইও অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এদের পরে কে বসে? হ্যাঁ, এদের পরে ফুল স্টপ বসে। এবার দেখো ডিড, এই যে ডু, ডাজ, ডিড, ঠিক আছে, উইল, শ্যাল, এগুলো দ্বারা আমাদের কি প্রশ্নবোধক চিহ্ন হয়, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। তাহলে দেখো ডিড ইউ সি দ্য স্কেটস, তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি ডিড ইউ সি দ্য স্কেটস আই পুট অন ইয়েস্টারডে, তার মানে এইখান থেকে শুরু করে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হবে? প্রশ্নবোধক হবে। এবার আসো ওয়াই ডু ইউ নট লিভ উইথ হার, তাই দেখো ওয়াই ডু ইউ নট, দেখো তাহলে ডব্লিউএস ওয়ার্ড আছে, তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে কি হয়? প্রশ্নবোধক চিহ্ন হয়। এবার দেখো ডাজ শুরুতেই আমাদের কি আছে? ছোট হাতের, হয়ে যাবে কি বড় হাতের। ডাজেন্ট ইউর হার্ট বিট ফর হার, তাহলে এখানে বড় হাতের দিব ডাজ। এবার দেখো আই এম ফেটেড টু লিভ অ্যালোন, তাহলে এখানে অ্যাপোস্ট্রোফির ব্যবহার হবে। কিসের ব্যবহার হবে? অ্যাপোস্ট্রোফির ব্যবহার হবে। ডান। শেষে ফুল স্টপ। বুঝছো ভাই? কঠিন লাগতেছে ভাই? প্যাসেজটা করেন। হ্যাঁ প্যাসেজ করা আসুক, সামনে কোনটা আসে দেখি। আচ্ছা প্যাসেজ করে, হ্যাঁ দেখি। কই 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 প্যাসেজ, প্যাসেজ দাঁড়াও, পরেরটা আমরা প্যাসেজে যাচ্ছি। প্যাসেজ আছে কোনটাতে? দাঁড়াও, তোমরা প্যাসেজ প্যাসেজ বইলা তোমাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে। দাঁড়াও, প্যাসেজ আসছে, এই যে আসো প্যাসেজ, এটা আসো প্যাসেজ দিয়ে করাই। ডায়লগ তো বুঝো, ডায়লগ পারো, কোনো সমস্যা নাই। ভাইয়া বলছিলাম প্যাসেজ করা যাই করো, আগে হচ্ছে ভাইয়ার এই ফর্মুলাটা, জাস্ট এই জাদুকরি কৌশলটা দেখবা। মনে রাখবা প্যাসেজের প্রশ্ন আসলে সবচেয়ে বেশি মাথায় রাখবা কোটেশন মার্ক। কি মার্ক? প্যাসেজ দিয়ে আসলে সবচেয়ে বেশি মাথায় রাখবা হচ্ছে কি কোটেশন মার্ক। কারণ কোটেশন মার্ক দিয়ে অনেকগুলো প্রশ্ন আসে বা অনেকগুলো চিহ্ন ব্যবহার করা হয়। সো উদ্ধৃতিটা আমরা জানি সেইড, রিপ্লাইড, কোনো ব্যক্তির কথার পরে, কোনো ব্যক্তির পরে আমরা জানি শেষে বসে কমা, এরপরে এই যে সে যে কথাটা বলছে এটা তোমার বের করতে হবে। প্যাসেজের পাংচুয়েশন আসলে তুমি সবার আগে মাথায় রাখবা যে কোনো ব্যক্তি কথা বললে সেটা কোটেশন মার্কে বসায় দিবা, কোনো কথা নাই।
বুঝতে পারছি? যদি প্যাসেজ দিয়ে তোমাদের আসে তাহলে মাথায় রাখতে হবে 100% কোনো একজন ব্যক্তি কথা বলছে তারা কোটেশন মার্কে ফালাইয়া দাও, এরপর বাকিগুলো আসবে। ঠিক আছে? আচ্ছা আসো। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা দেখো, খুব অল্প সময় পড়াবো আজকে এবং পাংচুয়েশনে ফুল মার্কস আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। দেখো আমি চলে যাচ্ছি তোমাদের এখানে, যে হ্যাভ ইউ সিন ইউর মাদার জেরি। তাহলে ভাই খুব সিম্পলি চিন্তা করো, হ্যাভ বাক্যের শুরুতে আমাদের অক্সিলারি ভার্ব দেওয়া আছে, তার মানে এটা কি ইন্টারগেটিভ সেন্টেন্স, তার মানে সেন্টেন্সটা শেষ হলে আমাদের সাইন অফ ইন্টারগেশন দিতে হবে। কিন্তু খেয়াল করে দেখো এখানে জেরি নাম আছে, জেরি কি আছে? নাম আছে। এই যে দেখো, তাহলে ভাইয়া তোমাদেরকে বলছিলাম টেকনিকটা কি পড়াইছিলাম, কই আবার গেল কই, এই যে টেকনিক বলছিলাম, কোন নাম যদি শুরুতে থাকে তাহলে নামের পরে কমা হবে, আর নাম যদি শেষে থাকে, নাম যদি শেষে থাকে এর আগে কমা হবে। দেখো সেন্টেন্সের শেষে কিন্তু নামটা আছে, যেহেতু সেন্টেন্সের শেষে নামটা আছে তার মানে আগে কমা হবে। আর যেহেতু এখানে আমাদের কি আছে ভাই, এখানে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার মানে এইখানে আমাদের কি হবে? সাইন অফ ইন্টারগেশন, প্রশ্নবোধক। তাহলে এতটুকু সবাই বুঝতে পেরেছো কিনা? এতটুকু সবাই বুঝতে পেরেছো কিনা? ইয়েস, আশা করি বুঝতে পেরেছো। এখন আসো, এরকম বলছে আই সি হার এভরি সামার। তাই দেখো, আই সি হার এভরি সামার, শি সেন্ডস ফর মি, আই ওয়ান্টেড টু ক্রাই আউট, ওয়াই আর নট উইথ হার, হাউ ক্যান শি লেট। এবার আসো, মজার ব্যাপার, আই সি হার এভরি সামার, তার মানে আমরা জানি এইখানে এই যে আই সি হার এভরি সামার, শি সেন্ডস ফর মি, এই জায়গাটায় একজন ব্যক্তি বলছে যে আমি তাকে প্রতি সামারে দেখি এবং সে আমার জন্য কি পাঠায়, এটা পাঠায়। তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমাদের এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কি বসে? ফুল স্টপ বসে, ফুল স্টপ বসে এবং কমা ইনভার্টেড কমার মধ্যে রাইখা দিবা। যে কোনো ব্যক্তির কথায় তুমি কমা ইনভার্টেড করা বইরা দিবা, কোনো কথা নাই। কমা ইনভার্টেড কমাটা ইউজ জানলে তোমার জন্য প্যাসেজ মানে খুব ইজি। তাহলে দেখো, হ্যাভ ইউ, প্রথম প্রশ্ন করছে কি, হ্যাভ ইউ সিন ইউর মাদার জেরি, কেউ একজন প্রশ্ন করছে, তার মানে এই ব্যাটার কথাটা ইনভার্টেড কমায় দিয়ে দিতে হবে। এবার আরেকজন উত্তর করছে, আই সি হার এভরি সামার, শি সেন্ডস ফর মি, তার মানে এই আরেকজনের কথা, তাহলে এই আরেকজনের কথা ইনভার্টেড কমায় বসায় দাও। খুব ইজি চিন্তা ভাবনা। যারা প্যাসেজ নিয়ে মানে প্যাসেজ পাংচুয়েশন নিয়ে ভয়ে আসো, কোনো না, কোটেশনটা ভালো করে ধরতে পারলে এবার আর কিছু না। দেখ, আই ওয়ান্টেড টু ক্রাই আউট, দেখ আই ওয়ান্টেড টু ক্রাই আউট, ওয়াই আর ইউ নট উইথ হার। এবার বলো, ওয়াই আর ইউ নট উইথ হার, কেন তুমি নাই, তার মানে এটা কি? প্রশ্ন করছে আবার, তাহলে প্রশ্ন করলে প্রশ্নবোধক চিহ্ন। এবার হাউ ক্যান শি লেট ইউ গো অ্যাগেইন, তার মানে এখানে আরেকটা প্রশ্ন। তার মানে মাথায় রাখতে হবে, দেখো সিস্টেম খেয়াল করো, তুমি আগে প্রশ্নবোধক চিহ্ন বসাও, তুমি আগে ফুল স্টপ বসাও, ঠিক আছে, তুমি কমা বসাও, এরপরে ভাইয়া তুমি কোটেশন মার্ক বুঝা বুঝা বসাই দিবা, আর কিছু না। এই যে আবার দেখো, হি সেড, তার মানে শি কামস অফ হিয়ার ফ্রম ম্যানভেল, তার মানে দেখো শি সেড একজন ব্যক্তির কথা শেষ, তার শুরুতে বসছে, তার মানে কমা। এবার শি কামস অফ হিয়ার ফ্রম ম্যানভেল ওয়েন এভার শি ক্যান, এখানে শেষ হয়েছে ফুল স্টপ। শি ডাজেন্ট, এখানে অ্যাপোস্ট্রফির ব্যবহার দাও। এবার দেখো, হ্যাভ আ জব নাও, এই যে তুমি, আচ্ছা তোমরা যে ভুলটা করো আমি বলি, হ্যাঁ, তোমরা আগে কোটেশন নিয়ে চিন্তা করবে না, কোটেশন মার্ক নিয়ে আগে চিন্তা করবে না, তোমরা আগে কমার ব্যবহারটা ঠিক মতো দাও, তোমরা ফুল স্টপের ব্যবহারটা ঠিক মতো দাও, তোমরা প্রশ্নবোধক চিহ্নের ব্যবহারটা ঠিক মতো দাও, এরপরে এগুলো দেওয়ার পরে ভাই তুমি কোটেশন মার্ক নিয়ে খেলো। এই জায়গায় তোমাদের প্রবলেম হয়। তোমাদের প্রবলেম কি জানো? তোমরা প্যাসেজ পাংচুয়েশন পাইলে তোমাদের মেজর প্রবলেম ভাইয়া, আমাদের মানে প্যাসেজ দেখলে মাথা ঘুরায়, আমরা আসলে পারি না। কিন্তু ভাই একবারে ইজিলি চিন্তা করো, প্যাসেজ পাংচুয়েশন আসলে তুমি আগে সিম্পলি এগুলা বসায় দাও, কমা বসাও, ফুল স্টপ বসাও, প্রশ্নবোধক বসাও, এরপরে তুমি ভাই কোটেশন কে কথা বলছে, ধরো একজন কথা বলছে, যেমন এখানে বলছে হ্যাভ ইউ সিন ইউর মাদার জেরি, তার মানে একজন প্রশ্ন করছে, এই ব্যাটারে কমা ইনভার্টেড কমা দিয়ে আলাদা করে বসায় দাও।
এবার একজন উত্তর দিছে যে আই সি হার এভরি সামার হি সেন্ডস ফর মি। তার মানে এখানে কি আরেকজন কথা শেষ হয়েছে, তাহলে এই ব্যাটার কথাটা আরেকটা কোটেশন মার্কে দিয়ে দাও। ব্যাপারটা বুঝো ভাইয়ারা, খুব ইজিলি চিন্তা করো। তুমি যদি চিন্তা করো যে প্যাসেজ পাংচুয়েশন কঠিন, তার মানে আমি কোন জায়গায় কোটেশন বসবে, কোন জায়গায় কি বসবে, তুমি বেসিক ব্যবহারটা বসাও, কমা বসাও, ফুল স্টপ বসাও, তারপর হচ্ছে কোয়েশ্চেন মার্ক বসাও। যদি সেখানে সাইন অফ এক্সক্লেমেটরি সেন্টেন্স অথবা সাইন অফ এক্সক্লেমেশন থাকে সেটাও বসাও, কোটেশনটা পরবর্তীতে আস্তে আস্তে বসাও, তাইলে ভালো করতে পারবা। ওকে, আচ্ছা এবার আসো, বলো পারবা পারবা অ্যান্সার করবা। তোমরা সমস্যা আগেই ফিল করে ফেলো, তোমরা আগে সমস্যা ফিল করবা না। আর আছে কি দেই তো, প্যাসেজ দিয়ে আর আছে কি, প্যাসেজ আর আসছে কি একটু দেখি। প্যাসেজ দিয়ে আর আসছে তোমার কোন বোর্ডে, আর একটা প্যাসেজ করাই, দাঁড়াও, এই যে হ্যাঁ ঢাকা বোর্ড 24। দেখো কোনো টেনশন নিও না ভাই, আগে বেসিকগুলো তুমি ঠিক করো, আগে বেসিকগুলো ঠিক করো। দেখো সুমি সেড টু রুমি, তার মানে নাম, নাম শুরুতে বসছে, তার মানে পরে কমা বসবে, তাহলে কমা বসাও। ঠিক আছে, এবার হোয়াট, ডব্লিউস ওয়ার্ডটা ছোট আছে, বড় করে দাও। হোয়াট উইল ইউ ডু ফর আফটার এসএসসি এক্সাম, তার মানে এখানে কি দিবা, কোয়েশ্চেন মার্ক দিবা। এবার এইচএসসি বড় হাতের হবে, আমরা জানি এটা কি নাম, এক্সাম। এবার দেখো আই উইল টেক, দেখো খুব আমি করে দিলে তো তোমরা সবই পারবা, তোমাদের বুঝাই ভাই। প্যাসেজ পাংচুয়েশন আসলে খুব ইজিলি চিন্তা করো, যেগুলো বেসিক জিনিস সেগুলো আগে বসাও, এরপরে কোটেশন, কোটেশন পরে দিও। দেখো কি সহজ, যে রুমি আমরা দেখলাম রুমি সুমি এগুলো আগে আসছে, আগে থাকলে কি এরপরে কমা। এইবার আসো যে ডব্লিউস ওয়ার্ড, এটা হচ্ছে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স, তার মানে এখানে আমাদের ইন্টারগ্রেটিভ সাইন হবে, আর এটা আছে ছোট হাতের, এটা হয়ে যাবে কি বড় হাতের। এরপরে খেয়াল করে দেখো এসএসসি ছোট হাতের আছে, হয়ে যাবে কি বড় হাতের। বুঝতে পারছো, সহজভাবে চিন্তা করে দেখো, যেগুলো আমরা ইজিলি বুঝতে পারি সেগুলো দেখলেই হয়। আসো এরপরে দেখো আই উইল, এখানে অ্যাপোস্ট্রফি হবে, আই উইল টেক প্রিপারেশন ফর ভার্সিটি অ্যাডমিশন, তাহলে এখানে কি দিলা, শেষ হইলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে তুমি কি দিবা, ফুল স্টপ দিবা। এবার দেখো হোয়াটস অ্যাবাউট ইউ, এটা আছে অ্যাপোস্ট্রফি লাগবে, দিলাম। এবার এটা ছোট হাতের আছে, এটা বড় হাতের দিবা। হোয়াটস অ্যাবাউট ইউ সেড রুমি, তার মানে এখানে আমাদের রুমি শেষে আছে, আগে হবে কমা। তাহলে ময়নারা দেখছো, বলো কঠিন লাগতেছে? জাস্ট প্যাসেজ পাংচুয়েশন আসলে তুমি সহজভাবে কোথায় অ্যাপোস্ট্রফি বসবে, কোথায় কমা বসবে, কোথায় ফুল স্টপ বসবে, কোথায় তোমার প্রশ্নবোধক চিহ্ন বসবে, তুমি ওগুলো যদি ঠিক করতে পারো, ধরো আমরা মোটামুটি এগুলো ঠিক করে ফেলছি, কোথায় বড় হাতের হবে সেটাও ঠিক করে ফেলছি। এখন আমাদের আলটিমেটলি কী কাজ করতে হবে, আমাদের আলটিমেটলি কাজ করতে হবে একটাই, সেটা হলো ভাই কোটেশন মার্কগুলো বসাইতে হবে। তাহলে আসো কোটেশন মার্কগুলো আমরা বসানোর ক্ষেত্রে কি করতে পারি দেখবো, কে কে কথা বলছে। তো দেখো আমরা যেগুলো যেগুলো বলছিলাম, তাহলে সুমি সেড টু রুমি, তাহলে সুমি যেহেতু বলছে তার মানে সুমির কথা পর্যন্ত আমাদের একটা কি থাকবে, কোটেশন মার্ক থাকবে। এই যে সুমি এতটুকু বলছে হোয়াট উইল ডু ইউ আফটার এসএসসি এক্সাম, তাহলে কোটেশন মার্ক মারো। ভয় পাও না মানেরা, পাংচুয়েশন খুবই ইজি, এখানে সাথে সাথে না পাইছো তাইলে ভাই আমার জন্য খুব দুঃখ, আমি খুব দুঃখিত, আমি তোমাদের টিচার হিসেবে ব্যর্থ যে এত সহজ করে বুঝেও তোমাদেরকে শিখাইতে পারলাম না। বুঝতে পারছো? বলো এতটুকু বুঝতে পারছো কিনা? সব বুঝছো? ওকে আচ্ছা,
একটু দাঁড়াও। হ্যাঁ উজ্জ্বল, উজ্জ্বল দাঁড়াও, ব্যাটারিটা চেঞ্জ আসছে মনে হয় না, আসছে আসছে, সরি। হ্যাঁ ওকে, সো বুঝছো কোন জায়গায় কোটেশন মার্কটা আমরা শেষে দিব, কোটেশন মার্কটা কি দিব, শেষে দিব। এবার আসো পরবর্তীতে বলছে আই উইল টেক প্রিপারেশন ফর ভার্সিটি অ্যাডমিশন, তার মানে আই উইল টেক প্রিপারেশন ফর ভার্সিটি অ্যাডমিশন, এটা অলরেডি আরেকজন বলছে, ব্যাটারি গেছিল, ঠিক আছে। তাহলে এখানে আমরা যে জিনিসটা পেলাম, আরেকজন এখানে কথা শেষ হইলো। এবার হোয়াটস অ্যাবাউট ইউ প্রশ্ন করেছে সেইড রুমি, তার মানে এই ব্যাটার কথায় আরেকটা কি করো, কোটেশন মার্ক মেরে দাও। তাহলে কোটেশন মার্কটা যদি শেষে দাও তাহলে আলটিমেটলি ইজি হয়ে যাবে তোমাদের জন্য। ওকে, আচ্ছা শেষ। সো এটা আমরা করছি না, আচ্ছা প্যাসেজ দেওয়ার নাই, আমরা তাইলে আরেকটা এটা করি। ডিড ইউ কিপ আ ডায়েরি ডিউরিং দ্য লিবারেশন ওয়ার? নিজের একটু আগে অ্যান্সার করো। জি ভাই, সাথে সাথে, হ্যাঁ সাথে সাথে পেতে হবে। তাই দেখো, ডিড ইউ কিপ আর ডায়েরি ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, এখানে ডিড, ডু, ডাজ, ডিড এগুলো যদি বাক্যের শুরুতে থাকে অথবা ডব্লিউ শর্ট যদি শুরুতে থাকে তাহলে আমাদের কি হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে সাইন অফ ইন্টারোগেশন দিতে হয়, দিলাম সাইন অফ ইন্টারোগেশন। এবার দেখো ইয়েস আই ডিড, খেয়াল করে দেখো মনেরা, এই যে কিছু ওয়ার্ড আছে, স্যার, ম্যাডাম, এক্সকিউজ মি, ওকে, ও, এনিওয়ে, ইয়েস। এই যে ইয়েস যদি বাক্যের শুরুতে থাকে তাহলে ইয়েস এর পরে কমা, তাহলে ইয়েস এই ওয়ার্ডটা বাক্যের শুরুতে আছে, তার মানে ইয়েস এর পরে কি হবে, কমা হবে, ইয়েস এর পরে কি কমা হবে, আই ডিড, ইয়েস আই ডিড। বুঝতে পেরেছ? এরপরে আসো কি বলছে, ক্যান আই হ্যাভ আ লুক অ্যাট ইট, তার মানে এখানে ক্যান হচ্ছে কি আমাদের অক্সিলারি ভার্ব, মডাল ভার্ব, তাহলে ক্যান আই হ্যাভ আ লুক অ্যাট ইট, তার মানে এখানে আমাদের প্রশ্নবোধক চিহ্ন হবে, সাইন অফ ইন্টারোগেশন। এরপরে খেয়াল করে দেখো, আই এম অ্যাফ্রেড, আই এম অ্যাপোস্ট্রফি হবে, আই হ্যাভ অ্যাপোস্ট্রফি হবে, আই হ্যাভ অ্যাপোস্ট্রফি। এবার দেখো, ক্যান ইউ রিমেম্বার এনিথিং অ্যাবাউট ইট, ক্যান আবার বাক্যের শুরুতে অক্সিলারি ভার্ব, তার মানে কি হবে আমাদের প্রশ্নবোধক চিহ্ন হবে, ক্যান, এগুলো অবশ্যই আমাদের কি হবে, প্রশ্নবোধক হবে। এবার আবার দেখো ইয়েস বাক্যের শুরুতে আসছে, এই যে ইয়েস বাক্যের শুরুতে আসছে, তার মানে কমা। আই রিমেম্বার ওয়ান ইভেন্ট, আই রিমেম্বার ওয়ান ইভেন্ট, অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে আমাদের কি হয়, কি হয়, ফুল স্টপ হয়। এবার দেয়ার ছোট হাতের আছে, হয়ে যাবে কি বড় হাতের, তাহলে বড় হাতের দিলাম। দেয়ার আর লটস অফ সাউন্ডস অ্যান্ড ব্যাংস আউটসাইড ওয়ান নাইট, ইউ ওয়ান্টেড টু লুক আউট বাট ডিড নট লেট ইউ, তার মানে এখানে আমরা বাটের আগে কমা দিলাম, যেহেতু দুইটা আমরা আলাদা করে দিতে পারি। এরপরে খেয়াল করে দেখো, ওয়াই, এই যে ওয়াই প্রশ্নবোধক, উত্তর কি আসছে, বিকজ ইট ওয়াজ ভেরি ডেঞ্জারাস, ইউ আর অনলি 4 years old দেন, তার মানে এখানে কোনো চেঞ্জ নাই, বিকজ ইট ওয়াজ ভেরি ডেঞ্জারাস যা আছে ঠিক আছে, ইউ ওয়ার অনলি 4 years old দেন এটাও ঠিক আছে। কিন্তু পরবর্তী দেখো, আই ক্যান নট, এই যে অ্যাপোস্ট্রফি লাগবে, কি লাগবে, অ্যাপোস্ট্রফি লাগবে, দিলাম অ্যাপোস্ট্রফি, আই ক্যান নট রিমেম্বার এনিথিং। এরপরে আবার দেখো ইটস ন্যাচারাল, এই যে অ্যাপোস্ট্রফি আবার এখানে লাগবে, ইটস ন্যাচারাল নো ওয়ান ক্যান রিমেম্বার অল ফ্রম চাইল্ডহুড। তাইলে ভাই একটু খেয়াল করো, লাস্ট হচ্ছে কি ফুল স্টপ, তার মানে ঘুরে ফিরে জাস্ট তোমরা খেয়াল করো কয়টা ব্যবহার আসে, ফুল স্টপের ব্যবহার আসে, কমার ব্যবহার আসে, এক্সক্লেমেশনের আছে, তারপর হচ্ছে সাইন অফ ইন্টারগেশন প্রশ্নবোধক চিহ্ন আসে, অ্যাপোস্ট্রফির ব্যবহারটা আসে, প্যাসেজ যদি থাকে তাহলে কোটেশন আসে, এগুলোই তো ঘুরে ফিরা, তাই না? সো আলটিমেটলি কেন ভয় পাও, ভয় পাওয়ার তো কিছু নাই, পাংচুয়েশনে আসতেই সাথে সাথে কোপ দিবা, পারবে না? ওকে,
সো আমি জাস্ট এই একটা স্লাইডের কথাই বলবো তোমাদেরকে, যারা আমার এই ক্লাস করেছো আশা করি তোমাদের ইনশাল্লাহ আর কোনো ভয় নাই। এই একটা স্লাইডই যথেষ্ট, এটা দেখে গেলে আর এটা অনুযায়ী যদি প্র্যাকটিস করো তাহলে আর কোনো টেনশন নেই। সো পাংচুয়েশন নিয়ে আজকে এতটুকুই কথা বলবো। আগামীকাল আমরা ন্যারেশন নিয়ে ক্লাস করব। ন্যারেশন ক্লাসটা বড় হবে, কারণ তোমাদের অনেকেরই প্রবলেম ন্যারেশন নিয়ে। আমি টাইমটা জানিয়ে দিব আমাদের রিভিশন গ্রুপে। আর তোমাদের ক্লাসগুলো এখন যেমন আজকেই তোমাদের 5টা ক্লাস হয়েছে, বা আজকে 11টা আবার লজিকের ক্লাস আছে, তাই না, ফাইনাল রিভিশনে। সো তোমাদের সবগুলো ক্লাস এখন থেকে ইনশাল্লাহ শুরু হবে। আমি অসুস্থ থাকার কারণে আমি আরও আগে শুরু করতাম, বাট অসুস্থ থাকার কারণে আমি লাইভে গিয়ে তোমাদের বলছি যে একটু অসুস্থ, এরপর ইয়া করব। বা চিটাং বোর্ড 2024 করান, চিটাং বোর্ড 2024 কেন, কি সমস্যা? চিটাং বোর্ড 2024 তো করছি আমরা। একেডা একে চিটাং বোর্ড 24 এটা করছি না? এটা তো করছি, চিটাং বোর্ড 2024 করছি তো। আশিক আহমেদ তুমি কোথায় ছিলা? সাথে ইনশাল্লাহ। ভাইয়া বাট থাকলে যদি মানে 2টা সেন্টেন্স বা ক্লজ থাকে তখন দিতে পারো, আর বাট ওয়াই থাকলে আলাদা দেওয়ার দরকার নাই। বাট ওয়াই থাকলে একটা, ঠিক আছে? ওকে ভাইয়া, ম্যারাথন ক্লাস কবে শুরু হবে? আচ্ছা, আমাদের ম্যারাথন ক্লাসগুলো বলি। আমাদের ম্যারাথন ক্লাসগুলো এইভাবে হবে, হ্যাঁ। আমাদের ম্যারাথন ক্লাসগুলো ধরো বাংলা পরীক্ষার আগে বাংলা ম্যারাথন, ইংরেজি পরীক্ষার আগে ইংরেজি ম্যারাথন, ঠিক আছে? এবং এই ম্যারাথনগুলো হচ্ছে লাস্ট ফিনিশিং, এবং এক ক্লাসে তোমার সব রিভিশন হবে, বা একদিনে মানে সকালে হবে এইটা, দুপুরে হবে এইটা, বিকাল হবে এইটা। তো আমরা ম্যারাথন ক্লাসের রুটিন এখনো করি নাই, রুটিন করে তোমাদের দিব। ঠিক আছে, ওকে। সো সবাই তাহলে ভালো থাকো। যেহেতু লজিকের ক্লাস আছে, আমরা আগামীকাল ন্যারেশনের ক্লাস করব। সো তোমাদের টপিক ভিত্তিক পড়ানো শেষ করে ম্যারাথন ধরবো, আর 3-4টা ক্লাস শেষ করে, বা সরি আরও 4টা টপিক আছে, 4টা টপিক শেষ করে আমরা দিব। আর আজকের ক্লাসে যেহেতু খুবই সহজ ছিল, এই জন্য বেশি আর সময় না নিয়ে তোমরা অন্য টপিকগুলো ভালো করে হও, ঠিক আছে ভাই? 5টা ক্লাস ইসলামের ইতিহাস আমাদের অনেকের আছে, অনেকের নাই, তাই না? দেখি আমরা ইসলামের ইতিহাস ক্লাস দিতে পারি কিনা। ঠিক আছে, ওকে। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।